আমাদের ক্যামেরার সামনে রয়েছে জেলা পরিষদ আগে যে 17 কোটি টাকায় যে জেটি নির্মাণ করেছিল সেটি। আমরা মূলত এখন যে ফেরির জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে সেটিকে দেখানোর চেষ্টা করছি। তানভীর এদিকে ঘুরাই নিয়ে আসো। আমরা যে ড্রেজার দিয়ে প্রায় 36 ইঞ্চি ড্রেজার, এটা বাংলাদেশের বিগেস্ট ড্রেজার, খুব পাওয়ারফুল। আমরা শুনেছি যে রাতের বেলা এটা দিয়ে মাটি কাটা হয়। মাটি জমানোর জন্য প্রায় 1 কিলোমিটার লম্বা একটা এখানে বাঁধ দিয়ে জায়গা সৃষ্টি করা হয়েছে। এর সামনে প্রচুর কর্মযজ্ঞ চলছে, মেশিনপত্র, লোকজন। যেহেতু আমরা এখনও দায়িত্বশীল কাউকে পাইনি, এক্স্যাক্টলি কিভাবে কি হচ্ছে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা এই 5 ধরে এগোনোর চেষ্টা করি। কুল পর্যন্ত কি কাজ হচ্ছে সেটাকে আমরা কিছুটা দেখে হয়তো আরও কিছুটা অনুমান করতে পারবো যে এদিকে কি কাজ হচ্ছে। পরবর্তীকালে হয়তো আমরা এই প্রকল্পের কারো যদি দেখা পাই তার কাছ থেকে বুঝতে পারবো যে এখানে কিভাবে ফেরি বিরানো হবে, জেটি কোনখানটায় হবে, যেটি ভিতরে কোথাও হবে কিন্তু কোথায় হবে, বাইরের নাব্যতা ধরে রাখার ব্যবস্থা কি করা হয়েছে, এই ড্রেজার পার্মানেন্টলি থাকবে কিনা, সেই সঙ্গে মাটি রাখার জন্য যে জায়গা করতে হচ্ছে আমাদের মনে হয় এই মাটিগুলি বিক্রি করে দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। কেননা এই জায়গা আর বেশি ক্রিয়েট করা যাবে না। আশেপাশে বন বিভাগের জঙ্গল, তাছাড়া সন্দ্বীপের বাড়িঘরে এখন সুইচ গেট বা বেরি না থাকলেই পানি উঠবে। এটার উচ্চতা খুবই কম। যেখানে সন্দ্বীপ চ্যানেল থেকে প্রায় 100 খানিক ড্রেজার মিরেশ্বরায়, সীতাকুণ্ড বিভিন্ন দিকে মাটি নিচ্ছে এবং সারা বাংলাদেশেই মাটি চলছে। সেখানে সন্দ্বীপের মতো পলি বিস্তৃত জায়গায় যেখানে জোয়ার এটে আবার পলিতে মাটি ভরে যাবে, সেখান থেকে ঘাস জায়গা থেকে পরিকল্পিতভাবে মাটি উত্তোলন করে সারা সন্দ্বীপে সাপ্লাই দেওয়া উচিত, যাতে বাড়িঘর আরও 8-10 ফুট উঁচা করে করা যায়। ফিউচারে গ্লোবাল ওয়ার্মিং হলে একই সঙ্গে সন্দ্বীপের সব নতুন করা বাড়িঘর, বিল্ডিংগুলি জলমগ্ন হয়ে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। ব্যাপারটা এখন থেকে সবার মাথায় রাখা উচিত। সেই জন্যে ড্রেজার মেশিন চলছে, আমরা সেটাই দেখছি। তবে এই মুহূর্তে চলছে না, সেটা সেখানে নোংর করা আছে। আমরা তো 5-এর মাথায় আছি, তাইলে আমরা দেখতে পারার কথা। তো আমরা চেষ্টা করব কোনো একজন দায়িত্বশীল কাউকে পাইতে, তাইলে যেটা হবে যে এক্স্যাক্টলি এখানে বিশাল ড্রেজার। আরও উপরে উঠে যাও ক্যামেরায়, তাইলে ওয়াইডলি বাহির থেকে ভিতর দিকে দেখালে কিছুটা। ওরা কি ভিতরে ঢুকতেছে? ও, অনেক বাহির থেকে 5 আসছে না, মাটি তো বাইরে ফেলার কথা না। ওই 5টা কি ভিতরের দিকে আসছে না? ও, ঘুরে আবার ভিতরে চলে আসছে, এখানেই আসে। ওরা বোধহয় আরও জায়গা করতেছে ফেলার জন্য, কিন্তু কন্টিনিউয়াস করতে থাকলে এটার জায়গা হবে না। তো ঠিক আছে, ফিরে আসলেই চলবে। আমরা কাউকে না পেলে এক্স্যাক্টলি কি হচ্ছে পুরো বিবরণ দিতে পারবো না, তবে রেকর্ড আমাদের কাছে থাকলেও আমরা সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বললে তখন হয়তো আরও ডিটেলস দিতে পারবো। তবুও আবার জোর দিয়ে বলি, সন্দ্বীপে মাটি কাটাকে লিগ্যাল করে দেওয়া উচিত। প্রয়োজন বোধে সরকার কিছু রাজস্ব নিক খাস জমি থেকে, যেখানে আবার জোয়ার এসে এসে পলিতে ভর্তি হয়ে যাবে। বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু এখন থেকে উঁচা না করলে পরবর্তীকালে যে বিশ্ব পরিবেশের বিপর্যয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, সেটা সন্দ্বীপকে দারুণভাবে এফেক্ট করবে। ধন্যবাদ। আপাতত আমার কথা শেষ।